আমরা আজকে প্যাসেজ 3-এর উপর ক্লাস নিব। যে যেখানে বুঝবো না জাস্ট একটা ইনবক্স করলেই হবে, আমি কোশ্চেনের আনসার দিব। প্যাসেজ 3-এ আমরা কয়েকটা স্ট্রাকচার পাবো। ওই আমার চেষ্টাটা থাকবে যে আসলে সব ধরনের স্ট্রাকচার নিয়ে কাজ করা। তো আমাদের টপিক হচ্ছে আজকে লেফট অর রাইট। লেফট অর রাইট সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই, আমি জানি না। জানা না থাকলেও কোনো প্রবলেম নাই, কারণ এই জায়গাটার মধ্যে লেফট অর রাইট এর পুরো ডিটেলসটা দেয়া আছে। লেফট অর রাইট জিনিসটা কি এখানে, এই এটাকে আমরা বলি সাব টপিক। সাব টপিকের মধ্যে বা সাব হেডিং এর মধ্যে পুরোটা বলে দিছে অ্যান ওভারভিউ অফ সাম রিসার্চ। সাম রিসার্চ মানে কি? সাম রিসার্চ মানে হচ্ছে প্যারাগ্রাফ এ তে রিসার্চ নাম্বার 1, মেবি আমি জানি না, এরকম থাকার কথা। প্যারাগ্রাফ বি তে রিসার্চ নাম্বার 2। এই রিসার্চ মানে স্টাডি, রিসার্চ মানে হচ্ছে স্টাডি। সো প্যারাগ্রাফ এ তে রিসার্চ 1, প্যারাগ্রাফ 2 তে রিসার্চ 2, প্যারাগ্রাফ সি তে রিসার্চ নাম্বার 3, প্যারাগ্রাফ ডি তে রিসার্চ নাম্বার 4, প্যারাগ্রাফ ই তে রিসার্চ নাম্বার 5, প্যারাগ্রাফ এফ এ রিসার্চ নাম্বার 6। এরকম করে ওয়ান আফটার অ্যানাদার রিসার্চ বা স্টাডি প্যাসেজে দেয়া আছে। কি নিয়ে? কি নিয়ে? ল্যাটেরালাইজেশন নিয়ে। এখন এই জিনিসটা আমি জানি না, এই জিনিসটা কি আমি জানি না, এটার মানে আমি জানি না, কারণ আমি ধরে নিলাম আমি আর্টসের স্টুডেন্ট, ধরে নিলাম আমি কমার্সের স্টুডেন্ট। তো ল্যাটেরালাইজেশন জিনিসটা কি আমি জানি না। না জানলেও কোনো প্রবলেম নাই, কারণ এখানে একটা কোলন দেয়া আছে, এরকম একটা কোলন দেয়া আছে। সো কোলন দেওয়ার মানে হচ্ছে এই যে ক্লজটা লেখা, এই ক্লজটার মধ্যে এই ল্যাটেরালাইজেশনকে এক্সপ্লেন করা আছে, ল্যাটেরালাইজেশনকে এক্সপ্লেন করা আছে। সো আমাকে যদি কোনো কিছু আহ, মানে নাও দেয়া থাকে, তারপর আমি বুঝতে পারি, বা একটা বিষয় নিয়ে যদি আমার ভালো কোনো নলেজ নাও থাকে, কেমব্রিজ এমন একটা স্ট্রাকচার যে সব বলে দেয়, যে হচ্ছে প্যাসেজের মধ্যে কি কি আছে না আছে সে ইন ডিটেলসে বলে দেয়। তো ওইটা টপিকটা জানতেই হবে এরকম না, আমরা ডিটেলস পাবো। তো এখানে বলছে দ্য ডমিনেন্স অফ ওয়ান সাইড অফ দ্য বডি ওভার দ্য আদার। যেমন আমরা কেউ কেউ ডান হাতে অনেক ভালো লিখি, কেউ কেউ বাঁ হাতে অনেক ভালো লেখে, বা কেউ কেউ ডান পা দিয়ে অনেক ভালো মানে বলে লাথি দিতে পারে, খুব জোরে লাথি দিতে পারে। কেউ কেউ বা পা দিয়ে বলে জোরে লাথি দিতে পারে। এই ব্যাপারটাকে আমরা বলি ল্যাটেরালাইজেশন। এই ব্যাপারটাকে আমরা বলি ল্যাটেরালাইজেশন। পুরো প্যাসেজে ল্যাটেরালাইজেশন নিয়ে 1 2 3 4 এরকম করে করে তারা এক একটা রিসার্চ নিয়ে বলবে, এক একটা রিসার্চ নিয়ে বলবে। সো আমরা ওয়ান আফটার অ্যানাদার প্যাসেজ শুরু করব। প্যারাগ্রাফ এতে বলছে কি সেটা পড়বো, পড়ে 36 থেকে 40 এখানে না আমাদেরকে যে প্রশ্নটা দিছে এটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং। এই টাইপের কোশ্চেন গুলোকে আমরা বলি প্যারাগ্রাফ ম্যাচিং। সো প্যারাগ্রাফ ম্যাচিং এর কাজ হচ্ছে কি, এই প্যারাগ্রাফটা পড়ে আমি কি বুঝলাম তা এখান থেকে আমাকে মিলাতে হবে, এখান থেকে মিলাতে হবে। এবং তারা বলছে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। একটা ডাবল ব্যবহার করতে পারবো, ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। ওকে। সো ভাইয়ারা, প্যারাগ্রাফ এতে বলছে ক্রিয়েচার্স অ্যাক্রস দ্য অ্যানিমাল কিংডম হ্যাভ এ প্রেফারেন্স ফর ওয়ান ফুড, আই অর ইভেন অ্যান্টেনা। অ্যান্টেনা কাদের থাকে একটু ইনবক্স করি, অ্যান্টেনা কাদের থাকে? কোন এনিমেল গুলোর মধ্যে অ্যান্টেনা থাকে একটু ইনবক্স করি। ওকে। ক্রিয়েচার্স অ্যাক্রস দ্য অ্যানিমাল কিংডম হ্যাভ এ প্রেফারেন্স ফর ওয়ান ফুড, আই অর ইভেন অ্যান্টেনা। অ্যানিমাল কিংডমের মধ্যে আমরা যা যা পাই সেগুলোর কথা বলছি। কেউ কেউ এক পা দিয়ে খুব ভালো কাজ করতে পারে, কেউ কেউ এক চোখ দিয়ে খুব ভালো দেখে, কেউ কেউ একটা অ্যান্টেনা, আই মিন কি বলে, এই অ্যান্টেনা থাকে। ইনসেক্ট, জান্নাত। ও থ্যাংক ইউ জান্নাত, ভেরি গুড। আই থিঙ্ক ইট শুড আরশোলা, আরশোলা। ওকে। এবার আমাদের ঠিক পরের যে সেন্টেন্স, দ্য কজ অফ দিস ট্রেড, এই যে দিস ট্রেড, দিস ট্রেড বলতে কারে বুঝাইছে? হ্যাভ এ প্রেফারেন্স ফর ওয়ান ফুড, এইটাকে বলা হচ্ছে দিস ট্রেড। ট্রেড মানে হচ্ছে প্রপার্টিস, ট্রেড মানে হচ্ছে বৈশিষ্ট্য। এটাকে আমরা বলি কি ল্যাটেরালাইজেশন। এই ট্রেড ইজ ফেয়ারলি সিম্পল, এই ট্রেডটা খুবই সাধারণ, এই প্রপার্টিসটা খুবই সাধারণ। ওকে। জিনিসটা কতটা সাধারণ সেটা এখানে ব্যাখ্যা করছে।
জিনিসটা কতটা সাধারণ সেটা এখানে ব্যাখ্যা করছে। ওয়ান সাইড বলে দিছে, ওয়ান সাইড অফ দ্য brain which generally controls the opposite side of the body is more dominant than the other when processing certain tasks. It means ধরে নিলাম this is তৌকির। সো তৌকিরের ব্রেনের, আচ্ছা তৌকিরের এটা একটা হাত, এটা একটা হাত। সো এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট ধরে নিলাম। এবং মজার ব্যাপার হচ্ছে যে ঘটনাটা ঘটবে, আমি একটু কালারটা চেঞ্জ করি, এটা হচ্ছে তৌকিরের ব্রেনের লেফট পাশ, এটা হচ্ছে তৌকিরের ব্রেনের রাইট পাশ। এই রাইট এই লেফটটাকে মেনটেন করে, এই লেফট এই রাইটটাকে মেনটেন করে। কথাটা পড়ি, ওয়ান সাইড অফ দ্য ব্রেন ধরলাম লেফট অর রাইট, হুইচ জেনারেলি কন্ট্রোলস দ্য অপোজিট সাইড অফ দ্য বডি, বডির রাইট এবং লেফট কে কন্ট্রোল করে। এটা হচ্ছে ব্রেন, ব্রেনের লেফট রাইট, বডির বডির রাইট এবং লেফট কে মেনটেন করে। ওরা কথাটা এইভাবে বুঝাইতে চাইছে। ওকে, এরপরে বলছে ইজ মোর ডমিনেন্ট দ্যান দ্য আদার হোয়েন প্রসেসিং সার্টেন টাস্ক। আমি ডান হাত দিয়ে যখন কোনো কিছু করি, এর মানে আমার লেফট ব্রেন আমার ডান হাতটাকে কন্ট্রোল করতেছে। আমি বাঁ হাত দিয়ে যখন কোনো কাজ করি, অনেকে আছে না বাঁ হাতে খুব ভালো লিখে, ওরা আসলে ওদের ব্রেনের রাইট পাশটা দেহের লেফট পাশটাকে নিয়ন্ত্রণ করে ভালোভাবে। দ্যাটস ইট, বেসিকটা হচ্ছে এখানে। এবার আসি, দিস ডাজ অন সাম অকেশন লেট দ্য এনিমেল ডাউন, দিস ইজ এ প্রবলেম। এই জিনিসটা কিছু কিছু এনিমেলের জন্য একটা প্রবলেম। দিস ডাজ অন সাম অকেশনস লেট দ্য এনিমেল ডাউন, আমি বারবার বলছি নেগেটিভ ওয়ার্ডস ভালো করে ফোকাস করতে। নেগেটিভ ওয়ার্ড যেখানে আনসার সেখানে। এবার একটা এখানে একটা আমার কোলন দিছে, এই কোলনটা কেন দিছে? এই কোলনটা দিছে এই কারণে, এতটুকুর মধ্যে এই যে জায়গাটা এতটুকুর মধ্যে আমাকে এক্সপ্লেন করা হচ্ছে, এক্সপ্লেন করা হচ্ছে, এই যে আমরা ল্যাটারালাইজেশন পড়ছি সেটা এনিমেলের জন্য ক্ষতিকারক, এটা এনিমেলের জন্য একটা প্রবলেম। এই প্রবলেমটাকে আলোচনা করার জন্য জাস্ট এই প্রবলেমটাকে আলোচনা করার জন্য জাস্ট তারা কোলনটা ব্যবহার করছে। এবং সেখানে তারা একটা এক্সাম্পল দিছে, খেয়াল করে দেখে একটা এক্সাম্পল দিছে, সাচ অ্যাজ। সাচ অ্যাজ দিয়ে তারা এবার কি করবে, একটা গল্প বলবে, একটা ডিটেলস আলোচনা করবে, নাথিং এলস। সো we have a negative part in this context, negative words, right? Such as when a toad fails to escape from a snake approaching from the right just because its right eye is odds at spotting danger than its left. অর্থাৎ একটা ব্যাঙ বসে আছে, তো ব্যাঙের ডান পাশ দিয়ে একটা সাপ এসে তাকে খেয়ে ফেললো, এটা ওই এনিমেলের জন্য একটা প্রবলেম। আজকে ব্যাঙটা যদি ডান চোখে ভালো দেখতো, সাপটা যখন আসছে ব্যাঙ তখন পালা যেত, মানে তার ওই ক্ষমতাটা থাকতো, কিন্তু ডান চোখে সে ভালো দেখে না, এই কারণে ব্যাঙটা এসে তারা খেয়ে ফেলছে। তো যে সকল এনিমেলের ল্যাটারালাইজেশন হয় তাদের, সেটা তাদের জন্য একটা প্রবলেম হতে পারে। এবার পরের সেন্টেন্সে বলছে, সো হোয়াই উড এনিমেলস ইভলভ এ ক্যারেক্টারিস্টিক দ্যাট সিমস টু এন্ডেঞ্জার দেম। তো এনিমেলের মধ্যে এরকম একটা প্রপার্টিস কেন হলো যেটা তাদেরকে প্রবলেমে ফেলে? এন্ডেঞ্জার মিন্স হচ্ছে, এমনিতে আমরা বলি এন্ডেঞ্জার মিন্স হচ্ছে বিলুপ্ত, বাট ইন দিস কনটেক্সট ইট মিন্স হচ্ছে এটা তাদের জন্য একটা প্রবলেম। সো কেন এনিমেল এরকম একটা প্রপার্টিস রেজ করলো যেটা তার জন্য ক্ষতিকারক? কেন? রাইট? তো আমাকে একটা কথা মনে রাখতে হবে, এখানে একটা প্রশ্ন করছে না, আর আমাদের এই যে কনটেক্সটটা সাম রিসার্চ ছিল না, মনে আছে সাম রিসার্চ? এবার মনে রাখতে হবে অবশ্যই প্যারাগ্রাফ বি রিসার্চ ওয়ান, কারণ এখানে জাস্ট টপিকটা বলে গেছে আর এই কোশ্চেনের আনসার দেওয়া থাকবে উইথ রিসার্চ, উইথ রিসার্চ। একইভাবে প্যারাগ্রাফ সি তে রিসার্চ টু এবং আনসার দেওয়া থাকবে। একইভাবে প্যারাগ্রাফ ডি তে রিসার্চ থ্রি উইথ আনসার দেওয়া থাকবে। এই যে এইটা এই কথাটার ডিটেলসটা বলা থাকবে, এটা মনে রাখবো। একটা স্টুডেন্ট যখন জানে রিডিং প্যাসেজ কেমনে বানাইছে, বিলিভ ওর রিডিং নিয়ে কোনো প্রবলেম নাই। একটা স্টুডেন্ট যখন জানে যে আমার এই কথাটার প্যারাফ্রেজ এরকম হতে পারে,
তখন সে রিডিং বা লিসনিং এ কোনো প্রবলেম ফেস করে না, এন্ড অফ দ্য ডে সে ভালো রেজাল্ট করে, এন্ড অফ দ্য ডে সে অনেক ভালো রেজাল্ট করে। বাট আমাদের স্টুডেন্টদের আসলে অনেক প্রবলেম, আমরা ওইভাবে আসলে ভাবি না, আমরা মনে করি জিনিসগুলো ডিফিকাল্ট। সো আওয়ার অ্যান্সার শুড বি 40। A suggestion, it means a details. It means a details that lateralization would seem to disadvantage animals, let the animal down, and এখানে একটা নেগেটিভ স্টোরি বলছে, নেগেটিভ স্টোরি বলছে, that is disadvantage for animals. ওকে, সো 40-এর আনসার হচ্ছে এ। এ সাজেশন মিন্স হচ্ছে এই স্টাডিটা, সাজেশন মিন্স হচ্ছে স্টাডিটা, সুতরাং 40-এর আনসার হচ্ছে কি আমার এ। থ্যাংক ইউ। ওকে, and then we have paragraph number B। আমরা আগেই বলেছি, এখানে ওরা বলে দিছে you may use any letter more than once, you may use any letter more than once বলেই দিছে। সো প্যারাগ্রাফ বি তে বলছে for many years it was assumed that। আমি একটা কথা বলি যে যেই সকল প্যাসেজে বলে দেয় আমি ভাবছিলাম কি, আমি ভাবছিলাম কি তৌকির ফর্সা, ফর্সা, রাইট? আস, তাহলে পরের কথাটা কি হবে? পরের কথাটা হবে হি ইজ ব্ল্যাক, হি ইজ ব্ল্যাক। অথবা আমরা বলি না এরকম যে ভাবছিলাম কি তুমি আইএলটিএস এ 6 পাবা, তাহলে পরের কথাটা কি হবে? পরের কথাটা হবে তুমি আসলে 7 পাইছো, অথবা তুমি আসলে 5 পাইছো, এরকম না? তার মানে 6 পাও নাই, হয় তার বেশি পাইছো বা তার চেয়ে কম পাইছো। মানে যে কোনো কনটেক্সটে ইন ইউর রিডিং পার্ট whenever you will find that যে it was assumed that many people believe that, তারপরে হচ্ছে some people think that, মানে এই টাইপের যে কোনো ওয়ার্ড। ওকে, 1 মিনিট প্লিজ, আজান দিচ্ছে, 1 মিনিট প্লিজ ওয়েট। ওকে, থ্যাংক ইউ। সো যখনই কোনো প্যাসেজে অ্যাজিউম বলা থাকবে যে মেনি পিপল অ্যাজিউম দ্যাট, কিংবা সাম পিপল বিলিভ দ্যাট, এই টাইপের কথা থাকবে, মনে রাখতে হবে রাইটার ওই কথার সাথে একমত না, রাইটার অন্য কিছু বলবে।
রাইটার ভিন্ন কিছু বলবে। তো এই যে প্যাসেজের একটা কনটেক্সট বোঝাটা, এটা কিন্তু আমি প্রত্যেককে শিখিয়ে দিচ্ছি যে রাইটার কি বলতে পারে। সো রিমেম্বার, এখানে বলছে for many years it was assumed that lateralization was a uniquely human trait, মানে অনলি হিউম্যান ছিল, অনলি হিউম্যান ছিল, মানে হিউম্যান ছাড়া অন্য কারোর মধ্যে এই জিনিসটা ছিল না। পরের সেন্টেন্সে বলছে বাট, সো এটা নট অনলি হিউম্যান, মানে এটা যে শুধু হিউম্যানের মধ্যে আছে তা না, বাট অলসো, বাট অলসো আদার্স, মানে অন্যান্য এনিমেলের মধ্যেও আছে। কেমনে বুঝছি? শুধু এই বার্ড দেখে এবং শুধু এই অ্যাজিউমের স্ট্রাকচার দেখে। একটা স্টুডেন্ট যখন রিডিং করে, তাকে এরকম কিছু প্রিডিকশন করতে হয় সামনে কি আছে, সামনে রাইটার কোন কথাটা বলতে পারে। যারা এই স্ট্রাকচারে পড়ে তারা অনেক অনেক ভালো রিডার হতে পারে, অনেক ভালো। সো বাট দিস নোশন র্যাপিডলি ফেল অ্যাপার্ট, কিন্তু দিস নোশন মানে এই যে অনলি হিউম্যান যারা ভাবতো, কখন এই আইডিয়াটা বাদ গেছে, কখন এই আইডিয়াটা ভুল প্রমাণিত হয়েছে, কখন মানুষজন আহ যে শুধু এটা মানুষের মধ্যে না অন্যান্য এনিমেলের মধ্যেও যে আছে এই কথাটা মানুষ কখন বিলিভ করছে, as researchers started uncovering evidence of lateralization in all sorts of animal। তার মানে সব ধরনের এনিমেলে যখন তারা, সব ধরনের প্রাণীতে যখন তারা ল্যাটারালাইজেশনটা খুঁজে পাইছে, তখন আর অনলি হিউম্যানের ব্যাপারটা রয় না, অন্য কিছু তৈরি হয়েছে, অন্য রিসার্চ চলে আসছে। এবার দিস ইজ দ্য টপিক সেন্টেন্স, দিস ইজ দ্য টপিক সেন্টেন্স অফ দিস প্যারাগ্রাফ, and the topic sentence is all about all sorts of animal lateralization আছে। সো রাইটার এই লাইনগুলোতে কি করছে, রাইটার এই লাইনগুলোতে বিভিন্ন এনিমেলে যে ল্যাটারালাইজেশন আছে তার এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3 এরকম দিবে, এরকম দিবে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য প্যাসেজ। একটা স্টুডেন্ট এই স্ট্রাকচারে পড়লে সে রিড ভালো করবে, সে আস্তে আস্তে আসলে অনেক ইমপ্রুভ করে। সো আমরা একটু এক্সাম্পলটা দেখি, তাহলে হয়তো আমরা বুঝবো অল সর্টস অফ এনিমেলে ল্যাটারালাইজেশন কিভাবে শো হয়েছে, কোন প্রক্রিয়ায় শো হয়েছে। ফর এক্সাম্পল ইন 1970 একটা সায়েন্টিস্টের নাম বলছে, নাও এট দা কোন দরকার নাই, হুদাই লিখছে, হুদাই লিখছে, was studying memory and learning in chicks. She had been injecting a chemical into chicks' brain to stop them learning how to spot grains of food among distracting pebbles and was surprised to observe that, was surprised to observe that এই সেন্টেন্সটা লিখছে, তিনি একটা স্টাডি করছেন, সেই স্টাডির রেজাল্ট, রেজাল্ট এইটা এখান থেকে এই পর্যন্ত এই সেন্টেন্সটা আমি খুব ডিপলি পড়ি নাই, খুব একদম গভীরে যায় পড়ি নাই, কারণ এটা হচ্ছে স্টাডির, স্টাডির স্টেপস, স্টাডির স্টেপস মানে ওয়ান আফটার অ্যানাদার স্টেপ, ওয়ান আফটার অ্যানাদার স্টেপ কাইন্ড অফ দ্যাট, এরকম ওয়ান আফটার অ্যানাদার স্টেপ। And was surprised to observe that the chemical only worked when applied to the left hemisphere of the brain, right? So this is the result, the chemical only worked when applied to the left hemisphere of the brain. That strongly suggests that right side of the chick's brain played little or no role in learning such behavior. Such behavior means হচ্ছে lateralization. Similar evidence appeared in songbird, আরেকটা অ্যানিমেলের কথা বলছে, rat, আরেকটা অ্যানিমেলের কথা বলছে, around the same time and since then, এবং তারপর থেকে রিসার্চাররা কি করছে, and তারপর থেকে রিসার্চার কি করছে, have built up an impressive catalog of animal lateralization. আমি আমার বেসিক ক্লাসে একটা কথা বলছি, কোন স্টুডেন্ট যদি এক্সট্রিম ওয়ার্ড না পড়ে, এক্সট্রিম ওয়ার্ডস না জানে, তাহলে সে ভালো করবে না। আমি বারবার বলছি এক্সট্রিম ওয়ার্ড গুলো জানতেই হবে। এই যে an impressive catalog, you know impressive catalog it means হচ্ছে হিউজ ডেটা। কেউ যদি রিফ্রেজ না করতে পারে তাহলেও সে ভালো করবে না। তো আমি জানলাম এই ওয়ার্ডটা এক্সট্রিম, এই ওয়ার্ডটা মানে হচ্ছে হিউজ ডেটা, তাহলে আমি আনসার মিলাইতে পারবো। আর আমি যদি এগুলো না জানি, তার মানে আমি পারবো না, আমার রেজাল্ট ভালো হবে না, তাই না? তো আমি একটু দেখি, আমি একটু দেখি 38 বলছে রেফারেন্স টু এ লার্জ অ্যামাউন্ট অফ নলেজ দ্যাট ইজ হিউজ ডেটা।
that is impressive catalog has accumulated, it means হচ্ছে built up, it means হচ্ছে built up, so paraphrase হয়েছে, এজন্য 38 এর আনসার হচ্ছে বি, এজন্য 38 এর আনসার হচ্ছে বি। এবার আছে রিসার্চ ফাইন্ডিং দ্যাট ওয়ার অ্যামং দ্য ফার্স্ট টু কন্ট্রাডিক্ট এ প্রিভিয়াস বিলিফ, এ প্রিভিয়াস বিলিফ ইট ওয়াজ অ্যাজিউম দ্যাট ল্যাটারালাইজেশন ওয়াজ ইউনিকলি হিউম্যান ট্রেট, এটা পুরাটা একটা প্রিভিয়াস বিলিফ, এটা পুরাটা হচ্ছে প্রিভিয়াস বিলিফ, রাইট, এটা পুরাটা হচ্ছে প্রিভিয়াস বিলিফ। হোয়াই কন্ট্রাডিক্ট, কারণ উই হ্যাভ বাট, বাট হচ্ছে কন্ট্রাডিক্ট, বাট হচ্ছে কন্ট্রাডিক্ট, ক্লিয়ার, আগের টপিকের সাথে কন্ট্রাডিক্ট করা। এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম, কেন, কারণ এর আগে সবাই ভাবতো ল্যাটারালাইজেশন শুধুমাত্র হিউম্যানের, আর এই রিসার্চে এসে দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম, এর আগে অন্য কেউ আর করে নাই, এজন্য ফার্স্ট রিসার্চ ফাইন্ডিং দ্যাট ওয়ার অ্যামং দ্য ফার্স্ট টু কন্ট্রাডিক্ট, দ্যাট ওয়ার অ্যামং দ্য ফার্স্ট টু কন্ট্রাডিক্ট, ক্লিয়ার। সো 39 অবভিয়াসলি আমার কি হবে, বি। ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, বললে দিছে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, ক্লিয়ার, সো ইউর আনসার শুড বি বি। মুভ অন টু আওয়ার নেক্সট টপিক, আমাদের পরবর্তী টপিক যেই কোশ্চেনটা, এই কোশ্চেনটাকে আমরা বলি সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। সেন্টেন্স এন্ডিং ম্যাচিংটা যে কোনো স্টুডেন্টের কাছে ভাইয়া কঠিন, কেন, কারণ সরাসরি খুঁজে পাই না, এটা ওইটা হাবি জাবি অনেক কমপ্লেন থাকে, বাট অনেস্টলি স্পিকিং এইখানেও আমার ভোকাবুলারি টেস্ট, এইখানে আমার ভোকাবুলারি টেস্ট, এখানে আমার প্যারাফ্রেজ স্কিল অনেক কাজে দিবে। যেমন 27 নম্বর কোশ্চেনে বলছে ইন দা 1970 এল আর, 1970 এল আর ডিসকভার দ্যাট, তিনি কি আবিষ্কার করছেন, কি আবিষ্কার করছেন, ল্যাটারালাইজেশন অল সর্টস অফ এনিমেলে আছে, অল সর্টস অফ এনিমেলে মানে কি, এটা যে শুধু হিউম্যানের না, এই জিনিসটাকে প্রমাণ করছেন তিনি, শুধু যে হিউম্যানের না, এটা যে অল সর্টস অফ এনিমেলে আছে, এই কথাটাকে প্রমাণ করছেন। সো ইউর আনসার শুড বি ডি, ল্যাটারালাইজেশন ইজ নট কনফাইন্ড টু হিউম্যান বিংস, মানুষের মধ্যে সীমাবদ্ধ না, ইট মিনস অল সর্টস অফ এনিমেলস, এনিমেলস আছে, তার মানে সব এনিমেলে আছে, মানে হিউম্যান বিংস এর মধ্যে কনফাইন্ড না, নট কনফাইন্ড টু হিউম্যান বিংস। ওকে, সো 27 এর আনসার হচ্ছে ডি, 27 এর আনসার হচ্ছে, কারো কোনো কমপ্লেন আছে এই ব্যাপারে, কোশ্চেন, প্লিজ একটু টেক্সট দিতে হবে, কারণ নয়তো আমার ট্যাব সাউন্ড নিবে না, আমি খুবই দুঃখিত এই জন্য, কারণ এটা খুব বেশি আপডেটেড ট্যাব না, আমি এই জন্য, আমি আজকে অফিসে বসে ক্লাস নিতে পারি নাই, আর ওখানে আমি ক্লাস নিতেও পারতাম না, আমি আরো আরেকটু দুঃখিত কারণ ওইখানে আজকে প্রচন্ড সাউন্ড। থ্যাংক ইউ আতিউর এন্ড শাকিল, ভেরি গুড। সো উই হ্যাভ প্যারাগ্রাফ নাম্বার সি। প্যারাগ্রাফ সি তে বলছে ইন সাম অ্যানিমেলস lateralization is simply a preference for a single paw or foot, while in others it appears in more general pattern of behavior. সো রাইটার এখানে হোয়াইল ব্যবহার করছে, হোয়াইল ব্যবহার করা মানে হচ্ছে সাম অ্যানিমেলস এবং আদার্স এর একটা কম্পারিজন, সাম অ্যানিমেলস এন্ড আদার্স এর জাস্ট একটা কম্পারিজন হয়েছে। The left side of most vertebrate brains seems to process and control feeding. Since the left hemisphere processes input from the right side of the body, that means animals are diverse as fish. Toads and birds are more likely to attack prey on or food items viewed with their right eye. তার মানে যেহেতু লেফট হেমিস্ফিয়ার, এই যেখানে বলে দিছে লেফট হেমিস্ফিয়ার, ইট মিনস হচ্ছে ব্রেনের লেফট পাশ processes into input from the right side of the body, so রাইট পাশটাকে কন্ট্রোল করে। সো আমরা যদি কোনো কিছু, মানে ধরলাম আমি, আমার সামনে একটা বার্গার আছে এবং আমি ডান হাতে বার্গারটা খাবো, এর মানে বাম, ব্রেনের বাম পাশ মানে লেফট হেমিস্ফিয়ার ডান পাশটাকে বলতেছে, মানে ডান হাতটাকে বলতেছে তো কি খা, খা খেয়ে ফেল। সিমিলার ওয়েতে ধরে নিলাম আমার হাতে একটা পিৎজা আছে, আমার সামনে একটা পিৎজা আছে,
তো আমি চাচ্ছি বাম হাত দিয়ে পিজাটা খেতে, আমার ব্রেনের ডান পাশটা বলতেছে তৌকির বাঁ হাত দিয়ে ধর খেয়ে ফেল। ওকে, তো এরকম সামনেটা ধরলাম একটা মুরগি বসে আছে, আমার মুরগিটাকে ধরতে হবে। তো আমার ডান চোখ ওকে বেশি দেখে, কারণ আমার বাম পাশটা ওকে কন্ট্রোল করতেছে। যে কোনো ফুড আইটেম বা প্রি, যেমন বাঘ ডান চোখ দিয়ে হরিণটাকে দেখে কিংবা বাম চোখ দিয়ে দেখে, এই জন্য প্রির কথা বলছে, প্রির কথা বলছে। সো ইভেন হামপ্যাক whales prefer to use the right side of their jaws to scrape sandals from the ocean floor. এখানে তিমির একটা এক্সাম্পল দিছে, সো এটাকে নিয়ে আর ডিটেলসে বলার কিছু নাই। সো ইউ হ্যাভ অনলি এক দুই তিন চার পাঁচ ফাইভ গ্যাপস, ফাইভ গ্যাপস, and you have only 5 minutes, 5 minutes to answer this topic, to answer this topic. আমি এটাকে ডিটেলসে বলবো না এই কারণে, কারণ গ্যাপ নিয়ে আমরা অনেক কথা বলছি। আমি এখন একটা ছোট্ট টেস্ট নিব, দিস ইজ এ ক্লাস টেস্ট, দিস ইজ এ ক্লাস টেস্ট। সো উইদিন 5 মিনিটস এই টেস্টটা দিতে হবে, প্লিজ ডু দিস।
Oh, your time is over. Thank you so much. 31. 31 definitely environmental. একটু টেক্সট গুলো করতে হবে, কে কি লিখছে। 31 definitely environmental. 32, 32 should be light. 32 should be light. 33, 33 should be multitasking. This is 33 and 34 to locate, কোন জিনিসটাকে লোকেট করে? Obviously to locate, look for মানে হচ্ছে ফুড, that means 34 and 35 কোন জিনিসটাকে ইমিটেট করা হয় সেটা হচ্ছে প্রিডেটর, that is 35. ওকে, তো আমি একটু টেক্সট গুলো দেখি কে কি করছে, আমি জানি না। থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস, আব্দুল্লাহ, ভেরি গুড। জান্নাতুল ফেরদৌস 2 নাম্বার 34 ফুট, ভেরি গুড প্রিডেটর, ভেরি গুড জান্নাত, ভেরি গুড, থ্যাংক ইউ আফসানা মনি, ভেরি গুড ভেরি গুড। জায়েদ, জায়েদের 32 and 35 হয়নি, নো প্রবলেম, আমি আছি, আমি সলভ করে দিচ্ছি, আমি সলভ করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমি একটু শুরু করি, রাইট? খুবই সিম্পল, খুবই সিম্পল। উই হ্যাভ এন্ড মানে কি? এন্ড মানে আইডিয়া ওয়ান এন্ড আইডিয়া টু, সো উই হ্যাভ জেনেটিক, সো আমাকে এখানে সেকেন্ড আইডিয়া বসাতে হবে, আমার এখানে সেকেন্ড আইডিয়া বসাতে হবে, রাইট? তো এখানে বলছে জেনেটিক এবং এখানে বলছে বাট টু, বাট টু মানে হচ্ছে এন্ড, ইট মিনস হচ্ছে এন্ড। তাহলে জেনেটিক্স গেল, বাকিটা হচ্ছে এনভায়রনমেন্টাল, এজন্য 31 অবশ্যই এনভায়রনমেন্টাল, দ্যাটস ইট। এবার যাই 32, 32 ভুল গেছে কার? জায়েদের, জায়েদের, ভেরি গুড, চারটা হয়েছে আতিউর, ভেরি গুড, কনগ্রাচুলেশন, ভেরি গুড। ওকে, আমরা একটু 32 তে যাই। ভাইয়ারা, 32 দেখলে মনে হতে পারে এটা একটু কমপ্লেক্স কমপ্লেক্স কমপ্লেক্স, বাট দ্য ট্রুথ ইজ এটা কোনোভাবেই কমপ্লেক্স না, এটাও সহজ। Roger found that chicks whose eggs are given during the incubation period tend to have a stronger lateralization. During the incubation period tend to have a stronger lateralization. আর এখানে বলছে Roger found that chicks lateralization depend on whether it is exposed to light before hatching, right? If it is kept in the dark. So ওরা বলতেছে ডার্কে রাখলে কি হয়? ডিউরিং দ্য পিরিয়ড নাইদার হেমিস্ফিয়ার বিকামস ডমিনেট, তার মানে সেটা উইক হয়। কেমনে বুঝছি? কোনোটাই ডমিনেন্ট হয় না। নাইদার হেমিস্ফিয়ার বিকামস ডমিনেন্ট, কোনোটাই ডমিনেন্ট হয় না। তাহলে লাইটে রাখলে কি হবে? ডার্কে রাখলে উইক হয়, তাহলে লাইটে রাখলে কি হবে? স্ট্রং হবে, স্ট্রং হবে। ডার্কে রাখলে উইক, আর যদি লাইটে রাখে তাহলে স্ট্রং হয়। সো দ্যাট ইজ নোন অ্যাজ, দুইটা বিষয়ের মধ্যে কম্পারিজন, এখানে লাইট আছে এখানে ডার্ক আছে, বোঝাই যাচ্ছে দুইটা বিষয়ের কম্পারিজন। ডার্কের জন্য হচ্ছে সে উইক, লাইটের জন্য হবে কি সে স্ট্রং। তো এখানে বলছে ডিউরিং দ্য ইনকিউবেশন পিরিয়ড টেন টু হ্যাভ এ স্ট্রঙ্গার ল্যাটারালাইজেশন, স্ট্রঙ্গার হবে তার মানে কি তাকে লাইটে রাখতে হবে, অবভিয়াসলি তাকে লাইটে রাখতে হবে, ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই ইউর আনসার শুড বি লাইট। এবার যাই 33। হার্ট 2004 এক্সপেরিমেন্ট সেট আউট টু প্রুভ দ্যাট দিস চিকস ওয়্যার বেটার অ্যাট কোন জিনিসটা করতে পারে? তারা কোন জিনিসটা করতে পারে ভালো? রজার ইউজ দ্য অবজারভেশন টু টেস্ট দ্য অ্যাডভান্টেজেস অফ ব্রেন বায়াস ইফ চিকস ফেসড উইথ চ্যালেঞ্জ অফ মাল্টিটাস্কিং। She has chicks with their strong and weak lateralization, then presented the two groups with food hidden among small pebbles and threatening shape of a fake predator flying overhead. As predator, the birds incubated in the light. খেয়াল করে দেখি, the birds incubated in the light, আর এখানে বলছে these chicks, এগুলা কারা? লাইটের গুলা স্ট্রং, তাদের কথা বলছে। Look for food mainly with their right eye while using other to check out the predator. একদিকে ফুড দেখতেছে একদিকে প্রিডেটর দেখতেছে, তার মানে সে কি করতেছে? কি করতেছে? সে মাল্টিটাস্ক করতেছে, রাইট? তার মানে বেটার অ্যাট মাল্টিটাস্কিং, বেটার অ্যাট মাল্টিটাস্কিং। ওকে, দ্যাটস ইট, দ্যাটস ইট। আই হোপ মোটামুটি সবার ক্লিয়ার। থ্যাংক ইউ আব্দুল্লাহ, বাট এখানে এন্ডের কাজ করছে, অবশ্যই অবশ্যই, ভেরি গুড। এই যে কনটেক্সট অনুযায়ী ওয়ার্ড চেঞ্জ হয়, আমি যদি মুখস্থ করি আমার কি এগুলো হবে কখনো? কখনোই হবে না, রাইট? এখানে বলছে মোর এবল টু লোকেট,
আর লুক ফর কাকে ফুড, কাকে ফুড, সো 34 ফুড। আরেকটা বলছে লোকেটেড অ্যাবাভ দেম, টু মনিটর অ্যান ইমিটেশন, লোকেটেড অ্যাবাভ দেম তাদের উপরে, তাদের উপরে মানে কি ফ্লাইং, ফ্লাইং। সো ওরা তো বললেই দিছে একটা প্রিডেটর যে ফ্লাইং করতেছিল, একটা প্রিডেটর যে ফ্লাইং করতেছিল, তাহলে আমার অ্যান্সার হচ্ছে প্রিডেটর, প্রিডেটর। একটা হচ্ছে ফুড, একটা হচ্ছে প্রিডেটর, দ্যাটস ইট, দুইটা। ওকে ভাইরা, চলে যাই প্যারাগ্রাফ ই। প্যারাগ্রাফ ই, দ্যাট ইজ ভেরি সিম্পল। কেমনে বুঝছি, কেমনে বুঝছি, আমার এখানে খেয়াল করে দেখি, এখানে প্যারাগ্রাফ ইতে বলছে সিমিলার রেজাল্ট। এই সিমিলার রেজাল্ট মানে কি জানি, এইটার মানে হচ্ছে প্যারাগ্রাফ ডি তে যা বলা হয়েছে প্যারাগ্রাফ ইতে তাকে সাপোর্ট করা হয়েছে। প্যারাগ্রাফ ডি তে যা বলা হয়েছে প্যারাগ্রাফ ই তে এসে তাকে সাপোর্ট করা হয়েছে। সো এখানে বলছে সিমিলার রেজাল্টস প্রবাবলি হোল্ড ট্রু ফর মেনি আদার অ্যানিমেলস, সিমিলার রেজাল্টস প্রবাবলি হোল্ড ট্রু ফর মেনি আদার অ্যানিমেলস। ওকে, in 2006 the AB at the University of Peace set out to observe the differences in feeding behavior between strongly lateralized and weakly lateralized fish. সো এই ব্যক্তি স্ট্রংলি ল্যাটারাইজড এবং উইকলি ল্যাটারাইজড ফিশ নিয়ে কাজ করতেছে। He found that strongly lateralized individuals were able to feed twice as fast as weakly lateralized ones when there was a threat of predator looming above them. তাদের আশেপাশে যখন কোনো প্রিডেটর থাকে, উইকলি আর স্ট্রং যারা আছে এরা কি কোন প্রক্রিয়ায় বিহেভ করে সেটা বলে দিছে, কি ধরনের বিহেভ করে সেটা বলে দিছে, তাই না? Assigning different jobs to different brain halves may have especially advantageous for animals such as birds or fish, whose eyes are placed on the side of their head. মাছের, আমাদের যেমন দেহের সামনে দুইটা চোখ, মাছের কিন্তু দুই পাশে, বার্ডের কিন্তু দুই পাশে। This enables them to process input from each side separately with different tasks in mind. তার মানে তারা মাল্টিটাস্ক করতে পারে, ইট মিনস তারা মাল্টিটাস্ক করতে পারে, রাইট? তাহলে 28-এ বলছে তার এক্সপেরিমেন্ট কোন জিনিসটা রিভেল করে, আমাদের আনসার হচ্ছে সি, ল্যাটারালাইজেশন হেল্পস অ্যানিমেলস টু ডু টু থিংস এট দ্য সেম টাইম, ডিফারেন্ট টাস্কস ইন মাইন্ড। এই যে এখানে যে বলছে, এই যে এখানে যে বলছে যে ডিফারেন্ট টাস্কস ইন মাইন্ড, তাই তো? তাহলে তার এক্সপেরিমেন্ট তো এটাই বুঝাইছে, টু থিংস এট দ্য সেম টাইম, টু ডু থিংস, টু ডু টু থিংস এট দ্য সেম টাইম, সেম টপিক। তাহলে 28-এর হচ্ছে সি, তাহলে 28-এর হচ্ছে সি। ক্লিয়ার? এবার চলে যাব ঠিক পরের টপিক, ঠিক পরের টপিক। আমরা বলছিলাম সিমিলার রেজাল্ট মানে হচ্ছে আগের টপিকটাকে প্যারাগ্রাফ ডি কে সাপোর্ট করা। সো প্যারাগ্রাফ ডি তে যেই স্টাডিটা হয়েছে বা সায়েন্টিস্ট যে গল্পটা বলছে তার মতন করে প্যারাগ্রাফ ইতে সেম একটা রিসার্চ দিছে। এই আর একটা মজার ঘটনা বলি, এখানে ডিফারেন্ট টাস্ক ইন মাইন্ড মানে কি মাল্টিটাস্ক না, আর প্যারাগ্রাফ ইতে মাল্টিটাস্কের টপিকটা আসছিল না, তার মানে প্যারাগ্রাফ ই প্যারাগ্রাফ ডি কে সাপোর্ট করে বলছে। সো 36-এ বলছে ডিসক্রিপশন অফ এ স্টাডি হুইচ সাপোর্টস অ্যানাদার সায়েন্টিস্ট ফাইন্ডিং, অ্যানাদার সায়েন্টিস্ট ফাইন্ডিংস মানে হচ্ছে প্যারাগ্রাফ ডি, সাপোর্ট মানে হচ্ছে সিমিলার রেজাল্ট, আমরা এখানেই পাইছি, সিমিলার রেজাল্ট আমরা এখানেই পাইছি। আর ডিসক্রিপশন মানে হচ্ছে এখানে পুরো ডিটেলসে বলা, এখানে পুরো ডিটেলসে বলা। তো 36 মাস্ট বি ই, 36 মাস্ট বি ই, দ্যাটস ইট। এন্ড উই হ্যাভ প্যারাগ্রাফ নাম্বার এ। প্যারাগ্রাফ এফ এ বলা হচ্ছে এন্ড হোয়াট অফ দোজ অ্যানিমেলস হু ফেভার এ স্পেসিফিক সাইড ফর অলমোস্ট অল টাস্ক। কিছু অ্যানিমেল আছে সে সব ধরনের কাজ একটা একটা পার্ট দিয়েই করে, একটা স্পেসিফিক সাইড দিয়ে সে সব কাজ করে। সো দিস ইজ দ্য টপিক সেন্টেন্স। এবার এই টপিক সেন্টেন্সটাকে জাস্ট এখানে আলোচনা করা হবে। In 2009, Maria
Brown University was in Australia wanted to see if there was general cognitive advantage in lateralization. To investigate, they turned to parrots, which can be either strongly right or left-footed or ambidextrous. It means দুইটাই হতে পারে। Without dominance, যেটাকে আমরা বলে থাকি, যেটাকে আমরা বলি weak. The parrots were given the intellectually demanding task for pulling a snack on a string up to their beaks using a coordinated combination of claws and beak. The result showed that the parrots with the strongest food preference worked out the puzzle far more quickly. তার মানে যারা স্ট্রংগেস্ট তারা ফার মোর কুইকলি যে কোনো প্রবলেম সলভ করতে পারে, পাজেল সলভ করতে পারে। পাজেল, পাজেল, intellectually demanding tasks. Same topic. Intellectually demanding tasks and puzzle, they are same topic. More quickly than their ambidextrous speed. So we have 29 and 29 should be E. কেন? The greater an animal lateralization, the better it is at problem solving. মানে হচ্ছে puzzle. Strongest হলে far more quickly সে puzzle solve করতে পারে। এটার প্যারাফ্রেজ হচ্ছে the greater an animal's lateralization, the better it is. Better মানে হচ্ছে far more quickly. It is at problem solving. It is at problem solving. So 29 মানে হচ্ছে E. 29 মানে হচ্ছে E. ওকে, কারণ এই আবার এখানে 29 এফ বসাই দিয়ে না, এটা কিন্তু আমার প্যারাগ্রাফ ম্যাচিং না, এটা আমার হচ্ছে এই যে সেন্টেন্স এন্ডিং ম্যাচিং, সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সো উই হ্যাভ প্যারাগ্রাফ নাম্বার জি, and paragraph G তে বলছে further puzzle is why are there always a few exception, কেন কিছু আলাদা আলাদা এক্সেপশন আমরা টুকটাক পাই, like left-handed humans who are weird differently uh, from the majority of the population. আমাদের আমরা চার পাঁচটা ছেলে পেলে একসাথে বসলে একটা যদি দেখি বাহাতে লেখে, তখন একটু কেমন জানি লাগে, ওটা বাহাতি কেন, এমন ফিল হয় আমাদের, আমরা এই ফিলটা করি। তো এখানে জিভি এন্ড জিএসজি কোন ইউনিভার্সিটি দরকার নাই, seem to have found the answer via mathematical models, right? Few exception কেন, সেটা আবিষ্কার করার জন্য তারা ম্যাথের হেল্প নিছে, সেটা ফাইন্ড আউট করার জন্য তারা ম্যাথের হেল্প নিছে। So these have shown that a group of fish is likely to survive a shark attack with the fewest casualties if the majority turn together in one direction, while a very small proportion of the group escape in the direction that the predator is not expecting. You know about this? মনে করলাম দিস ইজ হোয়েল। আমি আমি আর্ট শিক্ষা শুরু করছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আর্ট শিখতে আর পারতেছি না। আমার ম্যাডাম আমার প্রায় বলে কবে শিখবা, কবে শিখবা। আমি বলি শিখবো ইনশাল্লাহ। তা আমি পড়তেছি না, আমার ম্যাডাম আমার ভাগনা ভাগ্নি এদেরকে পড়াইতেছে, আর্ট শিখাইতেছে আর কি। আর্ট শেখার খুব ড্রিম ছিল, বাট শিখতে পারতেছি না। আর এমনি তো ছোটবেলা থেকে আর্ট শিখি নাই, তো দুর্বলতা রয়ে গেছে। আমি জানি না আমার এখানে ভালো কোনো আর্টিস্ট আছে কিনা। তো আমি একটা তিমি মাছ আঁকছি, প্লিজ হাইসো না কেউ, এটা ধরে নাও একটা তিমি মাছ। তো এখানে অনেকগুলো ছোট ছোট মাছ ছিল, অনেকগুলো ছোট ছোট মাছ ছিল যেগুলো তিমি মাছ খায়। ওরা বলছে, ও নো নো নো, দ্যাট ইজ নট তিমি, দ্যাট ইজ এ শার্ক, আই এম সরি, আমি শার্ক, শার্ক দিয়ে এক্সাম্পলটা দেই। সো ফিউয়েস্ট ক্যাজুয়ালিটিজ ইফ দ্য মেজরিটি টার্ন টুগেদার ইন ওয়ান ডিরেকশন। মেজরিটি মানে ধরে নিলাম 90% গেছে এই দিকে, মানে ধরলাম এই দিকে গেছে, আর 10% গেছে এই দিকে, 10% গেছে এই দিকে মাছগুলোর মধ্যে। এরা সবাই যখন একদিকে ছুটবে, তিমি মাছ কি 10%-এর দিকে যাবে নাকি 90%-এর দিকে যাবে? তিমি মাছ ডেফিনেটলি 90%-এর দিকে যাবে, ফলে এদের সবাইকে তিমি মাছটা খেয়ে ফেলবে আর এরা বেঁচে যাবে। এটা তাদের জন্য গুড, তারা বেঁচে গেছে, এটা তাদের জন্য ভালো না? তারা বেনিফিটেড হইলো না? অবশ্যই এটা তাদের জন্য ভালো। সো your 30 answer, 30 should be B, 30 should be B.
It benefits a population if some members have a different lateralization than the majority. সো আমাদের এখানে দুজন সায়েন্টিস্টের নাম বলে দিছিল, তাদের ফাইন্ডিং এ কোন জিনিসটা পাওয়া গেছে। বেনিফিটস এ পপুলেশন ইফ সাম মেম্বারস হ্যাভ এ ডিফারেন্ট ল্যাটারাইজেশন, সাম মানে হচ্ছে ফিউ, ওই যে 10%। এখানে বলা ছিল, এখানে বলা ছিল এ ভেরি স্মল প্রপোর্শন, দ্যাট ইজ সাম। তাহলে 30-এর আনসার অবশ্যই বি। 30-এর আনসার অবশ্যই বি। এই তো, দ্যাটস ইট। থ্যাংক ইউ। And then we have paragraph number H. We have paragraph number H. Paragraph H এ বলতেছে this imbalance of lateralization within populations may also have advantage for individual. কিছু মানুষের জন্য এটা অ্যাডভান্টেজ, কিছু মানুষের জন্য এটা পজিটিভ। তাহলে প্যাসেজের এই অংশে কি আছে? পজিটিভ, পজিটিভ, পজিটিভ কাইন্ড অফ। Whereas most cooperative interactions require participants to react similarly, there are some situations such as aggressive interactions where it can benefit an individual to launch an attack from an unexpected quarter. তার মানে একটা মারামারির কথা বলা হচ্ছে এখানে। অ্যাগ্রেসিভ ইন্টারাকশন মানে হচ্ছে হয়তো রাস্তাঘাটে কোথাও মারামারি হয়েছে কিংবা কারোর সাথে আমার গন্ডগোল হয়েছে, এই টাইপের একটা গল্প বলতেছে। Whereas most cooperative interactions require participants to react similarly, অর্থাৎ আমি যদি কাউকে একটা চকলেট কিনে দিই, সেও আমাকে একটা চকলেট কিনে দিবে, এরকম। কোঅপারেটিভ ইন্টারাকশন রিকোয়ার পার্টিসিপেন্ট টু রিঅ্যাক্ট সিমিলারলি, একজন আরেকজনের সাথে সেম ওয়েতে বিহেভ করবে। দেয়ার আর সাম সিচুয়েশন, যেমন অ্যাগ্রেসিভ ইন্টারাকশন, where it can benefit an individual to launch an attack from an unexpected quarter. হুট করে যদি কোনো অ্যাটাক আছে, তাহলে সে সে কিছু বেনিফিট পায়। বেনিফিটটা কিভাবে পায়? মানে এখানে বেনিফিট মানে উপকার না, বেনিফিট মানে হচ্ছে তার একটা অ্যাডভান্টেজ থাকা। যেমন perhaps this can partly explain the existence of left handers in human society. কারা এই বেনিফিটটা পায়? যারা লেফট হ্যান্ডার। কিভাবে পায়? কিভাবে পায়? It has been suggested that when it comes to hand fighting, left hander may have the advantage over the right handed majority. যারা লেফট হ্যান্ডেড তারা রাইট হ্যান্ডেডদের কাছ চাইতেও বেশি বেনিফিটেড। Where survival depends on element of surprise, it may indeed pay to be different. Pay to be different. So our answer should be 37. Suggesting that a person could gain from having an opposing lateration to most of the population. Could gain মানে হচ্ছে সে কিছু বেনিফিট পায়, সে কিছু অ্যাডভান্টেজ পায়। এ পার্সন মানে হচ্ছে যে হচ্ছে লেফট হ্যান্ডেড, লেফট হ্যান্ডেড যে তার কথা বলা হচ্ছে। অপোজিং কারা? যারা হচ্ছে রাইট হ্যান্ডেড, তাদের চাইতে সে বেশি কিছু পায়, তাদের চাইতে সে ভালো কিছু পায়, তাদের চাইতে সে অ্যাডভান্টেজটা বেশি পায়। তো 37-এর আনসার হচ্ছে এইচ। 37-এর আনসার হচ্ছে এইচ। কারো কোনো কমপ্লেইন এ ব্যাপারে? আমাদের গ্রুপে আমরা রাইটিং টাস্ক 2 এর সব ধরনের ক্লাস অলরেডি ডান। রাইটিং টাস্ক 2 এর সব ধরনের ক্লাস দিছি, দেখার জন্য দিছি, বেসিকটা জানার জন্য দিছি। কেউ যদি ক্লাসগুলো না করে থাকে, আমি তাকে রিকোয়েস্ট করব ক্লাসগুলো করে ফেলি। কারণ আগামী 3 দিন আমি রিডিং পড়াইয়া রিডিংটা শেষ করব। আগামী 3 দিন আমি 3 নম্বর প্যাসেজ পড়াইয়া রিডিংটা শেষ করব। তারপরে আমি রাইটিং টাস্ক 2 ওয়ান আফটার অ্যানাদার ক্লাস দিয়ে শেষ করে ফেলবো। অর্থাৎ এই সপ্তাহ পরের সপ্তাহে আমার রিডিং এন্ড রাইটিং পড়ানো শেষ। তারপরে আমরা একটু সময় করে এক্সাম অ্যাপ্রোচের ক্লাস দিব। এক্সাম অ্যাপ্রোচের 2টা 3টা ক্লাস হয় বা 4টা 5টা ক্লাস হয়, আমি ওই ক্লাসগুলো দিয়ে দিব। বাট বিফোর দ্যাট ইউ নিড টু স্টাডি মোর, বারবার বলতেছি, কারণ স্পিকিং ক্লাস কিন্তু শুরু হবে। আমার ক্লাসগুলো শেষ হওয়ার পরপরই স্পিকিং ক্লাসগুলো শুরু হবে। তো আমরা যদি একটু ভালো করে পড়ি, আমরা একটা রেজাল্ট দিতে পারবো। আর যদি ফাইজলামি করে পড়ি, আমার কোনো লাভ নাই, নিজেরই লস হবে। অনেস্টলি বললাম, নিজেরই লস হবে। ওকে, থ্যাংক ইউ, সি ইউ ইন নেক্সট ক্লাস।